হাজার হাজার বছর পুরনো সভ্যতা মিশর। মরুভূমিতে দাঁড়িয়ে থাকা এক শক্তিশালী সাম্রাজ্য, যা শাসকদের বলা হতো ফেরাউন। যেমন আগে আমাদের দেশে শাসকদের বলা হতো রাজা, তেমনি মিশরের শাসকদের বলা হতো ফেরাউন। প্রাচীন ইজিপ্টে ইতিহাস অনুযায়ী প্রায় ১৭০ থেকে ১৮০ জনের মতো ফেরাউন ছিল। এদের মধ্যে সবচেয়ে কম বয়সী ফেরাউনের নাম টুটানখামুন। মাত্র ৯ বছর বয়সে সে সিংহাসনে বসে, আর মাত্র ১৯ বছর বয়সেই রহস্যজনকভাবে মারা যায়। কিন্তু আসল রহস্য শুরু হয় তার মৃত্যুর পর। সাল ১৯২২। মিশরের ভ্যালি অফ দ্য কিংসের মরুভূমিতে খনন কাজ করছিলেন এক ব্রিটিশ আর্কিওলজিস্ট হাওয়ার্ড কার্টার। তিনি মনে করতেন ভ্যালি অফ দ্য কিংসের আশেপাশে কোথাও পাওয়া যাবে তুতানখামুনের কফিন। খনন কাজ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন ছিল ফান্ডিং। তখন লর্ড কার্নারভন খনন চালিয়ে যাওয়ার জন্য ফান্ডিং দিয়েছিলেন হাওয়ার্ড কার্টারকে। অনেক বছর খোঁজার পর তিনি অবশেষে খুঁজে পান এক লুকানো সমাধি। এই সমাধি ছিল তুতানখামুনের। তুতানখামুনকে রাখা হয়েছিল ৩টি কফিনের ভেতরে। বাইরের ২টি কফিন ছিল কাঠের, আর ভেতরের কফিনটি ছিল খাঁটি সোনার। নিচের দিকে তাকাতেই দেখল তুতানখামুনের মমি করা লাশের মুখে একটি সোনার মুখোশ, যার ওজন ছিল প্রায় ১১ কেজি খাঁটি সোনা। রত্ন, অমূল্য ধন সম্পদে ভরা ৫,০০০-এর বেশি জিনিস, যেমন ছোট ছোট খেলনা, সোনার গয়না, রথ, জামা কাপড়, খাবার ও পানীয়। কারণ তারা বিশ্বাস করত মৃত্যুর পরের জীবনে এসব জিনিস দরকার হবে। কিন্তু আশ্চর্যের বিষয়, এই সমাধি খোলার পর ওই অভিযানের সঙ্গে জড়িত কয়েকজন মানুষ অল্প সময়ের মধ্যেই মারা যায়, যার মধ্যে ছিলেন লর্ড কার্নারভন, যে এই মমি খননের জন্য ফান্ডিং করেছিল। কিছু মাস পরেই তার মৃত্যু হয়ে যায়। এর পিছনে কারণ ছিল লর্ড কার্নারভনের মুখে একটি মশার কামড়। কামড়ের জায়গা সংক্রমিত হয়ে যায়। পরে সেই সংক্রমণ রক্তে ছড়িয়ে পড়ে। এর ফলে তিনি অসুস্থ হয়ে মারা যান। তবু একটা প্রশ্ন আজও রহস্য হয়ে আছে, এটা কি সত্যি অভিশাপ ছিল নাকি শুধু কাকতালীয় ঘটনা? এমনই রহস্যময় ভিডিও দেখতে আমাদের ভিডিওটি লাইক করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি লাইক ও সাবস্ক্রাইব আমাকে এমনই রহস্যময় ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা দেবে।